সেদিন চোখ ঝলসানো রোদের মাঝে এক অসম্ভব রূপবতী রমণী তার খিলখিল হাসি দিয়ে হৃদয়ে ঝংকার তুলে দিয়েছিল। আচ্ছা, প্রিন্সিপাল স্যারের রুমটা কোন দিকে? প্লিজ কন্টিনিউ। প্রথম প্রেম কি এমনই হয়, নিঃশ্বাস আটকে যাবার মতো, যে প্রতি মুহূর্তে মনে হবে তোমাকে ছাড়া আমি মরে যাব, আবার পরের মুহূর্তেই মনে হবে তুমিই আমার অক্সিজেন, তোমাকে নিয়ে বেঁচে থাকা যায়। জুবায়ের, তোদের ক্লাসে নাকি একটা সুন্দরী ললন আসছে। ভাই, আমি তো খুকি না যে চকলেট চুইংগাম খাবো, এগুলো আপনি রেখে দেন। ভালোবেসে দিলাম, রাখো। আই ডোন্ট লাইক ভালোবাসা ভাইয়া, ইউ টেক ইট। ফিরাই দিলাম, একদিন তুমি আমাকে পাওয়ার জন্য উতলা হয়ে যাবা। কি হবো? উতলা? আচ্ছা ঠিক আছে, আমি যেদিন উতলা হবো আপনি সেই দিন আসেন, এখন আপনি যান। তোমার জন্য নিয়ে আসছি, খাই। ওরে আসছে আমার জন্টি রোডস, কিন্তু মালটা তোর জন্য না। এই মাল কারে বলস রে? আরে ওইটা না, তোর হাতের ওটাকে বলতেছি। জায়গার জিনিস জায়গার মতো দিয়ে দে। আমি কি মিসফিল্ডিং করে বাউন্ডারি হতে দিব নাকি থ্রো করে উইকেট ভেঙে দিব? থ্রো করে উইকেট ভেঙে দেয়। এই সানি, এই তুমি এখানে ফার্স্ট ইয়ারের ক্লাসে কি করো? বেরো। জি স্যার। নতুন ভর্তি হয়েছো? জি স্যার। নাম কি তোমার? অবন্তী। এত দেরি করে ভর্তি হলে যে, 3-4 মাস লেট হয়ে গেল না? স্যার সমস্যা নেই, আমি অন্যদের থেকে পড়া বুঝি। না না, তুমি টিচার্স রুমে এসো, আমি তোমাকে আলাদাভাবে বুঝিয়ে দেবো। এ কি, আমাদের তো কোনো টিচার্স রুমে বোঝায় দেয় না। জি স্যার। বিহেভ ইয়োরসেলফ। ওকে স্যার। এই যে মিস, আপনি যে আমাকে পাত্তা দিচ্ছেন না, আপনি জানেন আমি কে? হ্যাঁ আমি জানি তো ভাইয়া, আপনি ইন্টার সেকেন্ড ইয়ারের সব থেকে অভদ্র ছেলেটা। দেখো, তুমি জুনিয়র একটা মেয়ে, আমি তোমার সিনিয়র। বড়দের সাথে কীভাবে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয় শিখো নাই? শিখেছি তো ভাইয়া, আমার বাবা মা বড়দেরকে কিভাবে রেসপেক্ট দিতে হয় সেটা শিখিয়েছে, আবার অভদ্র ছেলেদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখিয়েছে। নাইস, ভেরি নাইস। আচ্ছা, আমাদের মধ্যে এইসব কথাবার্তাগুলো এভাবে না হয়ে পার্সোনাল যদি মুঠোফোনে হতো, ব্যাপারটা ভালো হতো না? আচ্ছা, তোমার নাম্বারটা দাও তো। আমি তো ফোন ইউজ করি না। ও ফোন ইউজ করি, কিন্তু আপনাকে নাম্বারটা দেওয়া যাবে না। আমি বুঝতে পেরেছি, আপনি আমাকে যথেষ্ট পেইন দেবেন। আর আমি তোমাকে কোনো পেইনই দিব না। লাল পিঁপড়া যেরকম ছোট্ট ছোট্ট কামড় দেয়, আমি ঠিক তোমার সাথে সেভাবেই থাকবো। আর হাঙর যেভাবে বড় বড় কামড় দেয়, আমি ঠিক তোর পাশে সেভাবেই থাকবো। কে রাখবি আমাকে সাথে? হ্যাঁ। আচ্ছা, আমি চিন্তা করছি কি, ফার্স্ট ইয়ারের সব মেয়েদেরকে তোর মতো রাক্ষসের কাছ থেকে আমি প্রোটেক্ট করবো। রাতুল, আমাকে তোকে বলছি আমাকে প্রোটেক্ট করতে। তোর বলতে হবে কেন? আমি তোর বন্ধু না, আমার একটা দায়িত্ব আছে না? তুই যা। ওই আমি তোকে বলছি তুই যা। আর তুই কি পারবি নাকি নিজেকে প্রোটেক্ট করতে? 100% শিওর পারবো। কিভাবে? এইভাবে।
ডেঞ্জারাস না? দূরে থাক, নাহলে আগুন লেগে যাবে। আমি তো বাইরে প্রকৃতি দেখতেছিলাম, কলেজের বাইরে বাইরে প্রকৃতিটা কেমন ছিল দেখতেছিলাম স্যার। আচ্ছা মাফ করে দিলাম, যা। তুই আমাকে মাফ করার কে? কি করতেছিলি এখানে? আমি যা খুশি করতেছি। তুই এখানে কি করিস? তুই যেটা করতে আসছিলি আমিও সেটা করতে আসছি। আমি তো পালাতে আসছি। আমিও একই, মানে সেটাই। হ্যাঁ মানে সেটাই তো কর। ঠিক আছে তাহলে তুই পালা, তোর মতো আমি আমার মতো পালাচ্ছি। যাও দিক যা, কথা বলবি না। কি রে, হেল্প লাগবে? তো তাকাই আছিস কেন? হেল্প কর। হ্যাঁ রে, এটা মুখ দিয়ে বলা যায় না, মেয়ে মানুষের এত ইগো। জীবনে পালানোর জন্য অনেক ছেলে বন্ধু পাইছি, কিন্তু মেয়ে বন্ধু সহ কখনো পালাই নাই। হবি নাকি আমার একদিনের জন্য মেয়ে বন্ধু, যার সাথে পালাবো? তুই কি রেগুলার মারামারি করিস? ওই তোরে দেখে শীষ বাজাইছে। তো ও শীষ বাজাইছে আর আমার মাথায় হুইসেল বাজছে। শোন, ছোটবেলা থেকে একটু মাথা গরম, বুঝছিস, হাত পা বেশি চলে। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন ক্লাস 8-এর এক বড় ভাই আমার বোল্ড আউট করে দিছিল, কিন্তু আম্পায়ার আউট দিয়ে দিছিল। আমার আম্পায়ার উপর রাগ হয় নাই, রাগ হচ্ছে বড় ভাইয়ের উপর। আউট করার পর হাসতেছে আমার দিকে তাকায়। আমার এমন মেয়াজ খারাপ লাগছে, স্ট্যাম্প তুলা মাজার মধ্যে বাড়ি দিচ্ছে মাজায়। এরপর আর হাঁটতে পারে না, না পারে মনে হয়। তো তুই কখনো মাইর খাস নাই? খাইছি না, কত মাইট খাইছি। মাইট দিতে হলে মাইট একটু খাইতেই হয়। অটো তোর বাসায় কিছু বলে না? অবশ্য বলতে বলতে টায়ার্ড হয়ে গেছে, বাসায় এত কমপ্লেন গেছে। আমার বাপ এখন আমার মারার আগে 10 বার চিন্তা করে, কারণ আমার মারলে হে নিজেই ব্যথা পায়। হাড্ডি শক্ত হয়ে গেছে না, ছোটবেলা থেকেই তো মাইর খাই। কিন্তু তুই এখন থেকে আর মারামারি করবি না। মারামারি আমার একদম পছন্দ না। তোর পছন্দ না, তুই চোখ বন্ধ করে রাখিস, আমি মারামারি করবো? এতদিনের অভ্যাস, হুট করে ছাড়া যায় নাকি? হুট আর হাত চলে না, হাত চালাবি না। তুই আমাকে প্রমিস কর তুই আর কখনো মারামারি করবি না। পারবো না প্রমিস করতে। মানে তুই প্রমিস কর। আরে এমন প্রমিস করাই দিস কেন যেটা আমি রাখতে পারবো না? প্রমিস কর, বল প্রমিস, আমি আর কখনো মারামারি করবো না। আচ্ছা ঠিক আছে, প্রমিস, আমি আর কখনো। এই তোমরা এখানে কেন? এই তোমরা কলেজে কোন ক্লাস শুন তোমরা? এই দাঁড়াও ভাই। তোর ডাব মারছে বলবে না? এই যে এত দেরি করে বাসায় যেতেছস? আরে না তুই বল বাবা, আমার বাবা মা আমার গান বিশ্বাস করে। ওরে বাবা, আচ্ছা আমি না হওয়ার পরে ভোট কিনছে, এটা না আমার উপর। তোর কেন পড়াশোনা করতে ইচ্ছা করে না লেগা? জাস্ট না ক্লাস টেস্টে 20-এ 5 পাইছি। তুই কত পাইছিলি? 18। কেমনে মামা এত হয়েছিস কেমনে? তুই তো ভর্তি হয়েছিস পরে এসা। আমার বইয়ের পাতা অলটাই নেই হয়, আমার ব্রেন অনেক শার্প, বুঝছিস? কিন্তু তোরে আমার এলিয়েনের মতো লাগে। কেন আমার মাথা কি অ্যান্টেনা আছে? না কিন্তু তোর মাথায় মানে তোর আমি বুঝি না আসলে কেমন জানি। শিওর মেয়েদের মোড় আর মোনালিসার হাসির রহস্য তো এখন পর্যন্ত কেউ বের করতে পারে নাই, আর সেখানে আমি তো অবন্তি। চল তোরে বাসায় দিয়ে আসি। একদম না, তোর সীমানা এটি এই পর্যন্তই। তোকে বলছি না বিশ্বাস করে মানে এই না যে তোকে আমি আমার বাসার নিচ পর্যন্ত নিয়ে যাবো, সেটা আমার বাসায় অ্যালাউ করবে। এ বেটা, এই বাসার নিচ পর্যন্ত নিতে বলছি, বাসার উপরে উঠাইতে বলি নাই। তুই যা। অবন্তী আমার দৃষ্টিসীমার বাইরে না যাওয়া পর্যন্ত আমি এভাবেই মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম এবং প্রতিদিন এই কাজটাই করছি। আর অবন্তীও এটাই স্বাভাবিক মনে করছে যে আমি প্রতিদিন ওকে এই পর্যন্ত এগিয়ে দিয়ে যাব, আর ও একবারের জন্যও ফিরে তাকাবে না। আরে বন্ধু, এতদিন পরে কি অবস্থা?
অবস্থা পরে বলতেছি। আচ্ছা তুই আজকে একটা ছবি আপলোড দিছিস না ফেসবুকে? হ্যাঁ দিছি তো। ছবিটা তুই কই পেয়েছিস? ওই ভার্সিটিতে একটা প্রোগ্রাম হচ্ছিল। কেন, কোনো কাহিনী আছে নাকি? অবন্তী তোর সাথে পড়ে? হ্যাঁ, অবন্তী আমার সাথে পড়ে। কিন্তু তুই অবন্তীকে কিভাবে চিনিস? আকাশের বাকি কথাগুলো আমার কানে যাচ্ছে না। স্মৃতির অতল গহ্বর থেকে চুম্বুক মুহূর্তগুলো এক ঝলকে চোখের সামনে চলে আসলো। অবন্তী আমার প্রথম প্রেম। আমি চিন্তা করছি আমি আবারও ভর্তি পরীক্ষা দিব। কি? আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিব। কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? এই হাসির কথা বললে হাসবো না? তুই দিবি পরীক্ষা, তা রাজশাহী বিশ্ববিদ্যালয়, একটা সাহিত্য শাসিত বিশ্ববিদ্যালয়, সেখানে তুই চান্স পাবি। পরীক্ষা দিতে সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই, তুই তো পরীক্ষা দিয়ে টিকবি না। আশ্চর্য। আগে শোন, এইসব বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে নাম্বার টাম্বার লাগে। তোর কি ওই জিপিও টিপিও যেসব রেজাল্ট হয় এগুলি কি তোর আছে? জিপিএ টিপিএ খুব ভালোই আছে আমার, মানে যতটুক দরকার অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য ততটুক আমার আছে। তার মানে তুই বলতেছিস ভালো রেজাল্ট করলে তুই ইউনিভার্সিটি ভর্তি হতে পারবি? হ্যাঁ, আমি পরীক্ষা দিব, আমি তোমাকে দেখাই দেবো টিকে। শোন, আমার সাথে এরকম তামাশা টামাশা করবি না। তুই যদি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারিস তাহলে আমি আমার যত সয় সম্পদ আছে তোর নামে লিখে দেব, বুঝতে পারছিস? ওগুলো তো আমি এমনি পাই। হ্যাঁ, এটা খুলছি। হ্যাঁ, এটা আবার দাম রাখুন আমার কাছে। ধরো, এই হচ্ছে আমার পায়ের শেকলের চাবি। বিশেষ প্রয়োজন ছাড়া এই তালা কখনো খুলবা না। তোর মাথা পুরাই গেছে, পুরো পাগল হয়ে যাচ্ছিস। হ্যাঁ, আমি পাগল হয়ে যাব। ভর্তি পরীক্ষা টিকার জন্য আমার যদি বদ্ধ পাগল হইতে হয় আমি সেটাও হব। তুই উন্মাদ হয়ে যা। ভালোবাসি তাই ছুটে ছুটে যাই তোর কাছে বারে বার, ভালোবাসি তাই নিজেকে হারাই শেষ ঠিকানা তুই আমার। ভালোবাসি তাই ছুটে ছুটে যাই তোর কাছে বারে বার, ভালোবাসি তাই নিজেকে হারাই শেষ ঠিকানা তুই আমার। ভালোবাসি তাই। ভালোবাসা হচ্ছে এমন, যখন কেউ তোমার হৃদয় ভেঙে দেয়, আর সবচেয়ে অবাক বিষয় হচ্ছে তুমি সেই হৃদয়ের প্রতিটা ভাঙা টুকরো দিয়ে তাকে ভালোবাসো। ভালোবাসি তাই ছুটে ছুটে যাই তোর কাছে বারে বার, ভালোবাসি তাই নিজেকে হারাই শেষ ঠিকানা তুই আমার। ভালোবাসি তাই ছুটে ছুটে যাই তোর কাছে বারে বার, ভালোবাসি তাই নিজেকে হারাই শেষ ঠিকানা তুই আমার। ভালোবাসি তাই। ও ও অবন্তী, তুমি এখানে কেন? আমি কত খুঁজছি তোমাকে জানো?
কোনো কমিউনিকেশন নাই, অ্যাটলিস্ট আমার সাথে কন্ট্যাক্ট তো রাখতে পারতা। তুমি ভার্সিটিতে কেন আসছো? কেন আসছি মানে, ভর্তি হয়েছি, সেকেন্ড টাইম ট্রাই করে ভর্তি হয়েছি। আর ফার্স্ট টাইম? তখন ট্রাই করি নাই, পরে মনে হলো একটা ভালো ভার্সিটিতে ভর্তি হওয়া দরকার, তারপর পরীক্ষা দিলাম, হয়ে গেল। তো আমি যে এখানে আছি তুমি কিভাবে জানো? ওই যে আকাশ আছে না, আরে ওই যে কালচারাল ফেস্টে তোমার সাথে ছিল, ও আমার ফ্রেন্ড হয়, ফেসবুকে ওর সাথে তোমার ছবি দেখছি আমি, তারপরে বুঝতে পারলাম তুমি এখানে আসো। আচ্ছা, তুমি আমাকে তুমি করে কেন বলতেছো? হায় আল্লাহ, আমিও তো তোমাকে তুমি করে বলতেছি, হচ্ছেটা কি? অনেকদিন পর দেখা তো, এই জন্য। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো তোমার গার্লফ্রেন্ড হয়েছে? আর গার্লফ্রেন্ড, আমার তো কপাল খারাপ, জুটছিল একটা গার্লফ্রেন্ড, খুব সুন্দর একটা গার্লফ্রেন্ড জুটছিল, কিন্তু আমাকে ছেড়ে চলে গেছে। কে? কে? তোর কথা বলতেছি বোকা। আমি আমি আবার কবে তোর গার্লফ্রেন্ড ছিলাম? ছিলি না? ছিলি তো, ওই যে প্রিটেন্ড করা গার্লফ্রেন্ড। তুই এখন ওই জায়গায় পড়ে আছিস না? আশ্চর্য, তোর বয়ফ্রেন্ড কারে কি জিজ্ঞেস করি, তোর বয়ফ্রেন্ড হবে কেমনে? তুই যে টাইপের মানুষ, তোরে শুধু আমি ডিল করতে পারি, সবাই কি আর আমি নাকি? তুহিন, ও হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড রাতুল। তুহিন, তুমি নিশ্চয়ই ওর ভার্সিটি ফ্রেন্ড? বয়ফ্রেন্ড। ভার্সিটি ফ্রেন্ড? আমার বয়ফ্রেন্ড। হাই রাতুল, গুড টু সি ইউ। দুটো জিনিস খুবই কষ্টদায়ক। একটি হলো যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না। আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোই বাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়। আর এইটা কোনো ব্যাপার? তুই তো টেনশন নিতেছিস কেন? এক্স গার্লফ্রেন্ডের কারেন্ট বয়ফ্রেন্ড থাকবে, এটাই কি স্বাভাবিক না? বরং তো না থাকলেই টেনশন হইতো। তুই চিল করতো। এই বেটা, এই কথাবার্তা কি বুঝা কস? আমি এত কষ্ট করে পড়াশোনা করছি, হাতে পায়ে শিকল বাইদা ভর্তি পরীক্ষা দিছি, তারপরে এখানে ভর্তি হয়েছি। কি কারণে? শুধু পড়াশোনা করার জন্য? মানে এই কয়টা দিনের মধ্যে আরেকজনের গলায় ঝুলে গেল, সবকিছু এত সহজ? আচ্ছা, ও কি তোরে কখনো বলছে যে ও তোর জন্য অপেক্ষা করবে জনম জনম? রাতুলের নামটা ধরেই জপতে থাকবে। আর তাছাড়া আমি বুঝতেছি না, রানিং বয়ফ্রেন্ড থাকতে থাকতে আর একটা বয়ফ্রেন্ড চলে আসে। আর দেখ, তুই এতদিন ছিল চোখের আড়ালে, আর চোখের আড়াল মানেই তো মনের আড়ালে, তাই না? বন্ধু, এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। এখন আমি কি করব? ফাইট করবি, স্কুলে যেভাবে ফাইট করতি ওইভাবে ফাইট করবি। এই বেটা, তুই দেখছো সিপোলারে 6 ফুট টল, হেভি ওয়েট, ও আমার একটা ঘুষি মারলেই তো আমার নাক মুখ ফাইটা যাবে বেটা। তো তুই যে স্কুলে সিনিয়রদের মাইরা ঘুষি মুষি মাইরা নাকশা মাকশা ফাটাই দিতি, তুই কি ভুলে গেছোস? আর তাছাড়া দেখ, তুই এখন এই সময় ভয় পাইতেছোস। আমি তোর একটা কথা বলি, তুই তো লাকি। ওর যদি এই প্রেমিকটা না থাকতো তাইলে তোর 10 থেকে 20টা কম্পিটিটর থাকতো। তুই তো একটা বাচ্চা গেছোস, তোর তেমন কোনো টেনশনই নাই। সেই ফাইনাল খেলার টেনশন নাই, কোয়ার্টার ফাইনাল খেলার টেনশন নাই। তুই সোজা নকআউট পর্ব খেলবি, নকআউট পর্বে তুই জিতবি, আর আমি এই যে হাতটা উঁচা কইরা বলবো, রাতুল ইজ দ্য উইনার। কেমন? আমাদের এলাকার ফুচকা আরো বেশি ঝাল। আমাদের এলাকাটা সব থেকে ভালো। তুই যে ফুচকা। এই রাতুল, কি অবস্থা? এই তো বসেন না ভাই। কি খাইতেছো তুমি এগুলা? ফুচকা? এগুলো অনেক ঝাল, এগুলো খেলে তো তোমার ফুড পয়জনিং হবে। আমি ঝাল খাই? মামা, এটা নিয়ে যাও তো। কই যাস? এই যে হলে। ও, বইগুলো আমাকে দে। চল, তোকে হল পর্যন্ত পৌঁছায় দিয়ে আসি।
থ্যাংক ইউ। আমি নিজে পছন্দ করে এনেছি। আর রাতুল তো এইখানে, ওদিকে দাঁড়িয়ে আছিস কেন? আয়, উইশ করতে আসছিস? এদিকে আয়। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এর থেকে ছোট কোনো ফুলের তোড়া ছিল না? তুহিন শাট আপ। আরে চিল, জোক করছি। তো মনে করে আনছে তো। কি আনসার? প্যাকেট গিফট? কি গিফট আনছো দেখি প্যাকেটে কি? শাড়ি। ও কি শাড়ি পরে নাকি? শাড়িতে তো কমফোর্টেবলই না। এসব উদ্ভট চিন্তা ভাবনা তোমার মাথায় আসে কোত্থেকে? আসবে না কেন? ছোট্ট একটা শহর থেকে এসেছো, তোমার চিন্তা ভাবনা তো ছোট হবেই। ওর কি পছন্দ? ওর পছন্দ কি? বা ওর কিসে মন খারাপ হয়? এই মানুষটার ভালো লাগা খারাপ লাগা ধরলাম ছোট মোটো বিষয়। ওর মিষ্টি পছন্দ না ঝাল পছন্দ? ওর কিসে মন খারাপ হয়, কিসে মন খারাপ হয় না, কিসে মন ভালো হয়? কি একটা জিনিস, একটার উত্তর দাও তো শুনি আমি, একটার উত্তর দাও। পারবে বলতে? পারবে না, কারণ তুমি তোকে মন থেকে ভালোই বাসো না। খুব সুন্দর চেহারা, হাইট আর টাকা, এই কারণে ওর বয়ফ্রেন্ড হতে পারছো, কিন্তু টাকা পয়সা দিয়ে আসলে ভালোবাসা হয় না। ভালোবাসতে হলে এই ভালোবাসা মানুষটার মন বুঝতে হয়, ওর ফিলিংস বুঝতে হয়। আমি কাকেই বা কি বলতেছি? তুমি প্রেমের ফিলিংস কি করে বুঝবা? তুমি ভালোবাসার ফিলিংস কি করে বুঝবা? আই এম সরি ভাই, আমাকে মাফ করে দাও। আমি তোমাদের রোমান্টিক মুহূর্তটা নষ্ট করে ফেলছি। আমার এরকম কোনো গিফট আনাই উচিত হয় না। সরি। রাতুল, না না, আই এম সরি, আই এম সরি, মাফ চাই। আচ্ছা, তোর কাছে কি মনে হয় আমি এত কষ্ট করে পড়াশোনা করে এখানে ভর্তি হয়েছি কিসের জন্য? শুধুমাত্র পড়াশোনা করার জন্য? না, ভুল। তুই এই ভার্সিটিতে আসিস, এই কারণে আমি এখানে আসছি। সব কিছু ছেড়ে ছুড়ে এখানে আসছি শুধুমাত্র তোর জন্য। সেদিন যদি তুই আরেকটু অপেক্ষা করতে আমার জন্য, অথবা ট্রেনটা যদি আরেকটু দেরি করে ছাড়তো। কি বলতেছি, ট্রেন তো কখনো কারোর জন্য অপেক্ষা করে না, তাই আমার মতো ছেলেরা সবসময় প্ল্যাটফর্মেই পড়ে থাকে। আর ওই ট্রেনে করে নিজের ভালোবাসার মানুষ অন্য একজনের হাত ধরে চলে যায়। প্রথম প্রেমের ফিলিংস তুই আসলে কখনো বুঝবি না। তোর সাথে কারণ প্রত্যেকটা মুহূর্ত, তোর হাসি, প্রথম স্পর্শ আমার কাছে স্বপ্নের মতো। আমি এত মিস করি ওগুলা, আমার কাছে মনে হয় যে আমি এখনো স্বপ্ন দেখতেছি। কিন্তু বাস্তবতা যদি এটা হয়ে থাকে, তাহলে আমি ওই স্বপ্নতেই থাকতে চাই। আমি চাই না আমার এই স্বপ্নটা ভাঙুক। কিন্তু আগে যদি জানতাম, তাহলে আমি তাহলে আসতামই না, আমি দেখতামই না এই বাস্তবতা। হ্যাপি বার্থডে। কলেজে থাকতে আমরা প্রিটেন্ড করা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, রাইট? কিন্তু আমি তো মনের প্রাণে সত্যি সত্যি তোকে গার্লফ্রেন্ড ভাবতাম। তুই না তখনও বুঝিস নাই, এখনো বুঝিস না, আর কখনো বুঝবিও না। কারণ ভুলটা আমার ছিল। স্বপ্নটা তো আমি একা দেখছিলাম।
কিরে মামা, তুই নাকি ব্যাংকক যাচ্ছিস আঙ্কেল আন্টি ট্রিটমেন্টের জন্য? আরে না বেটা, আব্বা আম্মার নিয়ে না, তাহিয়ারে নিয়ে যাইতেছি। অবন্তী তো জানে না, ওই কারণে ওর আব্বা আম্মার কথা বলছে। আরে মামা, তুই হেভি কর একটা জিনিস রে। কিভাবে পারিস এত মায়া সামাল দিতে? আমার একটু শেখা না দোস্ত। এইসব জিনিস শেখানো যায় না, এগুলো হইলো প্রতিভা। এগুলো মানুষের ভিতর বিল্ট ইন থাকে বন্ধু, বুঝোস না? ইঙ্কি পিঙ্কি চিঙ্কি কত কাউরে মেনটেন করতে হয়। তোর সাথে তুহিনের কতদিনের সম্পর্ক? 6 মাস। ছেলেটার সম্পর্কে সবকিছু জানিস? হ্যাঁ জানি তো। ভার্সিটি সিনিয়র বড় ভাই ছিল, প্রথমে হাই হলে ছিল, তারপর গিয়ে রিলেশন হয়েছে। আর ওর ক্যারেক্টার সম্পর্কে জানিস? কি বলতে চাস একটু ক্লিয়ার করে বলতো। দেখ, আমার এত যায় আসে না এইসব, কিন্তু তারপর আমি তোকে বলতেছি, তুহিন ছেলেটা ভালো না, তোকে ভালোই বাসে না। ও ব্যাংককে ওর বাবা মা নিয়ে না, একটা তাহিয়া নামে একটা মেয়েকে নিয়ে যাচ্ছে। ওটা চিটার, এমন একটা চিটার বাটপার ছেলের সাথে তোর সম্পর্কে থাকার কোনো মানে হয় না। দেখ, আমার সব কথাগুলো জানার পর অনেক মেজাজ খারাপ হয়েছে, তাই তোরে বলতেছি। বিশ্বাস করা না করা তোর ব্যাপার। বুঝছি বুঝছি মানে যেই মানুষটার সাথে রিলেশনে আছো তার সম্পর্কে এত বড় একটা ইনফরমেশন জানার পর এই রিঅ্যাকশন দিতেছো? তো আমি কি রিঅ্যাকশন দিব? এখন আমার কাছে যাব, জিজ্ঞেস করব কাকে নিয়ে যাচ্ছে কাকে নিয়ে যাচ্ছে না, আমি এগুলো জিজ্ঞেস করতে যাব এখন ওকে? কিন্তু আমি তো অথেন্টিক নিউজ দিছি তোকে, আমি তো আলতু ফালতু কথা বলি নাই। বলতেও পারিস, তোর তো স্বার্থ আছে। কি বললি তুই? কিছু না। আমার স্বার্থ আছে? হ্যাঁ অবশ্যই আছে। মানে এখন ওর সাথে আমার রিলেশন ব্রেকআপ হলে তারপর তুই আবার ছি ছি। তুই আমাকে ভালোবাসিস না, ঠিক আছে, তুই ভালো না বাসতেই পারিস, তাই বলে তুই আমাকে এত বাজে একটা কথা বলবি? আমার স্বার্থ আছে, এত নিচে নামায় ফেললি আমারে। মানুষ, তুই আসলে অন্ধ হয়ে গেছিস, তুই চোখে কিছু দেখতেছিস না, না তুহিনের কার্যকলাপ না আমার ভালোবাসা। মানুষ বলে প্রেম একবারই হয়, কিন্তু আমি একজন পাগল যে বারবার প্রেমে পড়তেছি, এবং একজন মানুষের প্রেমে, তাও আবার তোর। তুই আমার নামে কি বলছস? কি বলছে? অবন্তীরে আমার নামে কি বলছস? কিচ্ছু বলি নাই। আমার সামনে সাধু সাজতেছস? হ্যাঁ, অবন্তী আমার কিছু না বললেও আমি বুঝতে পারছি গিরিগিটা তুই লাগাইছিস। কলার ছাড়। না ছাড়লে কি করবি? কলার ছাড়। 2 টাকার মফস্বলের এক্স প্রেমিক আসছিস আমার সাথে টক্কর দিতে? তুই চিনিস আমি কে? আমি কার ছেলে? আমার স্ট্যাটাস কি? আমার স্ট্যাটাসের সাথে তোর স্ট্যাটাস যায়? কোথাকার কোন বাল ছালাসছে আমার নামে গিরিঙ্গি লাগাইতে? তোর যদি ঠিকঠাক মতো ফু দেয় না তাহলেই তো তুই উড়ে যাবি। দে ফু, দে ফু দে। দেহি উড়ি কিনা দেশ না কেন, দে। ভালো করে কই দিছি, কলার ছাড়। ছাড়। ঠিক আছে, যা, ছেড়ে দিলাম। তুই এই ইউনিভার্সিটি থেকে চলে যাবি। তোর যদি সবার সামনে আমি মারতে মারতে ইউনিভার্সিটি থেকে বের করে দেই না, তাহলে বিষয়টা মোটেও ভালো দেখাবে না। আর তুই আমার চোখের সামনে অবন্তের পিছনে ঘুরতেছস আর আমার রিলেশনশিপে বাগড়া দিতেছস, এটাও আমার সহ্য হইতেছে না। তুই কি এখন অবন্তীরে ভালোবাসছস? স্বপ্ন দেখো অবন্তীরে নিয়া? এইসব উল্টাপাল্টা স্বপ্ন দেখা একদম ভরা দিব। আই মাইন্ড ইওর টাং। আমার কন্ট্রোলের বাইরে আনিস না। কি করবি তুই? তোরে কন্ট্রোলের বাইরে আনলে কি করবি? ঘাটাইস না। ঠিক আছে, যা, ঘাটাবো না তোরে। তোর সাথে আমার ওপেন চ্যালেঞ্জ। তোর আর আমার ম্যান টু ম্যান ফাইট হবে। দুজনের মধ্যে তুই যদি আমার আগে মাটিতে ফেলে দিতে পারস তাহলে অবন্তী তোর, আর যদি আমি তোর আগে ফেলতে পারি তাহলে অবন্তী ত্রিসীমানায় যাতে তোরে কখনো না দেখি। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড।
পাগল জন কর। ভালোবাসি তাই ছুটে ছুটে যাই তোর কাছে। বাবা মায়ের প্রেমের বিয়ে ছিল, রিলেশনশিপ আমার কাছে একটা আতঙ্কের মতো, এর থেকে সবসময় দূরে ছিলাম। ভালোবাসি তাই ছুটে ছুটে যাই তোর কাছে। তুহিনের সাথে রিলেশনশিপ অনেকটা নিজের ভবিষ্যৎ নিশ্চিত করার মতো ছিল, কিন্তু আমি ভুল ছিলাম। কারণ সেই মুহূর্তে আমার সামনে সত্যটা চলে আসে। রাতুল আমার প্রথম প্রেম। সরি রাতুল। আমি তখনও বুঝতাম, আমি এখনো বুঝি। অনেক আমি ব্যথার কথা বলতেছি না, শোন না, আমি তোকে এতদিন অনেক ব্যথা দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি না। শোন না, আমি প্রমিস করতেছি আজকের পর থেকে আমি আর কোনোদিন তোকে কোনো কষ্ট দিব না, আমি আর ছেড়ে যাবো না তোকে। তুই জানিস পৃথিবীতে সবচেয়ে কষ্টের কি? যখন আমি তোর সামনে ছিলাম কিন্তু তোকে বলতে পারি না আমি তোকে কতটা ভালোবাসি। আমি তোকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আসলি তুই আসলি কাছে যখন, অনেক ভালোবাসি। এক ছোঁয়ায় সারলো বাজার যখন